আপনি কি কখনো এমন কারোর জন্য অপেক্ষা করেছেন যে আপনার জন্য কখনো অপেক্ষা করে না? ফোনের দিকে তাকিয়ে থেকেছেন একটি মেসেজের আশায়, কিন্তু কোনো রিপ্লাই আসেনি? কখনো কি এমন হয়েছে যখন তার জীবনে কেউ ছিল না তখন সে আপনাকে খুঁজেছে, কিন্তু যখন তার পৃথিবী আবার ব্যস্ত হয়ে উঠেছে তখন আপনি যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন? যদি এমন কিছু আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আজ আমি আপনাকে একটি কঠিন কিন্তু মুক্তিদায়ক সত্য বলতে চাই। কখনো কারো বিকল্প হবেন না, অগ্রাধিকার হন, নয়তো একা থাকুন। কারণ একাকিত্ব কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু বিকল্প হয়ে থাকা ধীরে ধীরে আত্মসম্মানকে মেরে ফেলে। আমাদের অনেকের জীবনে এমন একজন মানুষ থাকে যাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমরা তার জন্য সময় বের করি, তার কষ্ট শুনি, তার পাশে দাঁড়াই, তার খুশিতে খুশি হই। কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে শুরু করি এই সম্পর্কের ওজন দুজন সমানভাবে বহন করছে না। আমরা তাকে অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু তার জীবনে আমরা শুধু একটি বিকল্প মাত্র। একটা নাম যাকে সে মনে করে যখন তার অন্য সব দরজা বন্ধ হয়ে যায়। একটি নম্বর যেখানে সে ফোন করে যখন তার একাকিত্ব তাকে ভয় দেখায়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমরা প্রায়ই এই সত্যটা জানি, তবুও তাদের পাশে থেকে যায়, কারণ আমরা ভাবি একদিন হয়তো সে বদলে যাবে, একদিন হয়তো সে বুঝবে, একদিন হয়তো আমিও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠব। কিন্তু অনেক সময় সেই একদিন আর আসে না। একজন মানুষের গল্প বলি। সে একজন বন্ধুকে খুব মূল্য দিত। বন্ধু যখনই সমস্যায় পড়তো সে সব কিছু ফেলে ছুটে যেত, রাত জেগে কথা বলতো, সময় দিত, সাহায্য করত। কিন্তু যখন তার নিজের জীবনে ঝড় এলো, তখন তারও কাউকে প্রয়োজন ছিল, কিন্তু সে দেখলো ফোনের ওপাশে নীরবতা। সেদিন সে প্রথম বুঝেছিল সে কখনো তার বন্ধু ছিল না, সে ছিল একটি সুবিধাজনক বিকল্প। যতক্ষণ প্রয়োজন ছিল ততক্ষণ মূল্য ছিল। এই উপলব্ধিটা খুব কষ্টের, কারণ আমরা শুধু মানুষকে হারাই না, আমরা সেই কল্পনাটাকেও হারাই যেটা নিয়ে এতদিন বেঁচেছিলাম, যে কল্পনাটাকে সত্য মনে করেছিলাম। কিন্তু এখানেই আত্মসম্মানের জন্ম। কারণ সত্যিকারের সম্পর্ক কখনো একপাক্ষিক হয় না। সত্যিকারের সম্পর্কের মধ্যে অপেক্ষা থাকে কিন্তু অবহেলা থাকে না, দূরত্ব থাকে কিন্তু গুরুত্বহীনতা থাকে না, ব্যস্ততা থাকে কিন্তু অজুহাতের আড়ালে হারিয়ে যাওয়া থাকে না। যেখানে আপনি অগ্রাধিকার, সেখানে আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হয় না। একটি ফোন কলের জন্য, মেসেজের জন্য, মনোযোগের জন্য আপনাকে ভিক্ষা করতে হয় না। কারণ যারা সত্যি আপনাকে মূল্য দেয়, তারা আপনাকে সময় দেয়, এবং সময়ই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি কেউ আপনাকে অগ্রাধিকার না দেয়, তাহলে কি করবেন? উত্তরটি অনেকের কাছে ভয়ের হতে পারে, তারপরও উত্তরটা শুনতে হবে। উত্তরটা হলো, একা থাকুন। হ্যাঁ, একা থাকুন। কারণ একা থাকা ব্যর্থতা নয়, একা থাকা মানে আপনি নিজের মর্যাদার সাথে আপোষ করছেন না। একা থাকা মানে আপনি টুকরো টুকরো মনোযোগের জন্য নিজের আত্মসম্মান বিক্রি করছেন না। একজন মানুষ যখন একা থাকতে শেখে, তখন সে একটি অদ্ভুত স্বাধীনতা খুঁজে পায়। তখন সে আর কারো মেসেজের অপেক্ষায় সুখ খোঁজে না, সে আর কারো স্বীকৃতির উপর নিজের মূল্য নির্ধারণ করে না। সে বুঝতে শেখে তার নিজের সঙ্গ মূল্যবান। আর এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। কারণ তখন সে আর সম্পর্কের জন্য মরিয়া থাকে না, তখন সে আর শুধু ভালোবাসা খোঁজে না, সে সম্মান খোঁজে, কাঁধে কাঁধ রেখে সমানভাবে পথ চলার মানুষ খোঁজে, সত্যিকারের উপস্থিতি খোঁজে। জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো সেগুলোই যেখানে দুইজন মানুষ একে অপরকে বেছে নেয়, বারবার, প্রতিদিন। শুধু সুবিধাজনক সময় নয়, কঠিন সময়েও। শুধু যখন একা লাগে তখন নয়, বরং যখন পৃথিবী ভরা মানুষ থাকে তখনও। তাই আজ যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে শুধু তখনই মনে করে যখন তার প্রয়োজন হয়, তাহলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি একজন মানুষ, নাকি একটি বিকল্প ব্যবস্থা? কারণ আপনার হৃদয় কোনো অপেক্ষার ঘর নয়, যেখানে মানুষ এসে বসবে যতক্ষণ না তাদের আসল গন্তব্য খুঁজে পায়। আপনার হৃদয় অনেক বেশি মূল্যবান। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো এই সাহস, যে সাহস আপনাকে বলতে শেখায়, আমি কারো দ্বিতীয় পছন্দ হব না।
আমি কারো সুবিধাজনক বিকল্প হব না। আমি হব প্রথম জন, না হলে নিজের সঙ্গে শান্তিতে থাকবো। একা থাকবো, তবুও দ্বিতীয় জন হব না। কারণ একদিন আপনি বুঝতে পারবেন একাকিত্বের কষ্ট সাময়িক, কিন্তু নিজের মূল্য ভুলে যাওয়ার কষ্ট অনেক গভীর। আর যেদিন আপনি নিজের মূল্য সত্যিই বুঝতে পারবেন, সেদিন আর কারো টুকরো টুকরো মনোযোগের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। সেদিন আপনি এমন মানুষদের জন্য জায়গা রাখবেন যারা আপনাকে প্রকৃত গুরুত্ব দেয়।